দেয়নি মাছ, দেয়নি, দিবে। আমা করতে করতে গেল। এই দাদা এদিকে এদিকে, ওইটা খেয়ে নিয়েছে, ওইটাকে দেয়নি। ওমা একটা জায়গা দাও তো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? অবশ্যই কমেন্ট করে জানিও এই ঠান্ডাতে কেমন আছো। আমি তো ভালো আছি, কারণ আমার ঠান্ডা ভীষণ ভালো লাগে। আমার তো ঠান্ডা ভীষণ ভালো লাগে। আমার যদি 12 মাস ঠান্ডা থাকে তাহলে তো ভীষণ ভালো হয়, কিন্তু 12 মাস তো ঠান্ডা থাকে না। এই বছরে কটা মাসই ঠান্ডা থাকে। তো আজকে সকাল থেকে ওয়েদারটা দেখো, তার মধ্যে আমি আজকে মাথায় শ্যাম্পু করব, কারণ সোমবার রাত্রে মাথায় তেল দিয়েছিলাম। তো এই ঠান্ডার মধ্যে শ্যাম্পু করব কি করে ভাবছি। ওইদিকে 8:20 হয়ে গেছে। তো এখন একটু জামা কাপড় বাথরুম করে জামা কাপড় কেচে কুচে আনলাম, যাবো ছাদে, যাবো মেলতে। তার আগে দেখলাম মাছওয়ালা ভাই আসলো, মাছ নিলাম। আর তোমাদের সাথে একটু কথা বলবো। ও আর একটা জিনিস তোমাদের বলার আছে, দাঁড়া। তো তোমরা তো জানো, তোমাদের বলেছি এই যে এই ঘরটাতে জিমির বান্ধবী বাচ্চা দিয়েছিল। তো বাচ্চাগুলো এখানেই ছিল, কিন্তু ও 2 দিন আগে বলেছে তোমাদের মুখে করে সব কটা বাচ্চা নিয়ে চলে গেছে। তো কালকে ওইদিকে গিয়ে খুঁজতে গিয়ে দেখছি বাচ্চাগুলো ওইখানটায় নেই ঠিকঠাক। তো খুঁজতে গিয়ে বাচ্চাগুলো নেই ওখানে। তো খুঁজতে গিয়ে তারপর খুঁজে নিয়ে এসে আবার এখানে রাখি। এবার ওর মায়ের এমন স্বভাব হয়েছে, ও বাচ্চাগুলোকে রাত্রিবেলা নিয়ে গিয়ে বাইরে জঙ্গলে কোথাও রেখে দিচ্ছে, আর নিজে একা এসে এই ঘরের ভেতর থাকছে। এবার সকালবেলা যখন দেখছি ও ঘরে একা শুয়ে আছে, বাচ্চাগুলো নেই। এবার স্বাভাবিক ভয় লাগছে। তো গিয়ে এবার আমি খুঁজতে বেরোলাম। এবার সকালবেলা প্রত্যেক দিনই দেখি, কারণ বাচ্চাগুলো কোথায় গেল। একটা ভয় লাগে শিয়ালে, কারণ আমাদের এদিকে শিয়ালের প্রচণ্ড উপদ্রব। এবার রাত্রিবেলা শিয়াল ডাকে খুব। এইবার সকালবেলার দিকে যে কোথায় মানে খুঁজবো সেটাই ভাবি, আর দেখো কুয়াশাগুলো বৃষ্টির মতন পড়েছে, রাস্তাঘাট একদম ভেজা। আর এই ভেজার মধ্যে বাচ্চাগুলোকে যে কোন জায়গায় রেখেছে কে জানে। এবার ওই যে সামনে সাদা বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়িটা ফাঁকাই থাকে প্রায়, মানে বাড়িতে লোকজন সকালে হয়তো বেরিয়ে যায়। ওদের বাড়ির প্রচুর বড় জায়গা। তো ওই জায়গাতে ভেতরে বাড়ির পিছন দিকে করে বাচ্চাগুলোকে রেখেছিল। তো তার মধ্যে আবার 2টো বাচ্চা পায়খানার চেম্বারে পড়ে গেছিলো, তো মানুষজন দেখতে পেয়ে তুলেছে। তো এইবার তারপরে বাচ্চাগুলোকে আমি এনে এখানেই রেখেছিলাম। এবার এই দিকটা করে আমি ওদের আর খুঁজে পাচ্ছি না। আর এই যে সেই গতকাল রাত্রে একটা মাত্র বাচ্চাকে রেখে ওর মা চলে গিয়েছিল কোথায়। এবার বাকি বাচ্চাগুলোকে খুঁজে পাচ্ছি না। এই একটা বাচ্চাকে মাঝরাতে এত কাঁদছিল যে একটা বাচ্চাকে তুলে এনে ঘরে রাখা হচ্ছে। ওর মা ভিতরে একা বসে আছে, একটা বাচ্চাও নাই। ওর মার কাছে দিয়ে আয় তো। হ্যাঁ বসলো, ও হিসু করছে। হিসু করলো, এটা মেয়ে বসে বসে হিসু করছে। বললাম পুচনকে যে ওর মা আছে ভিতরে একা, খেয়ে একটু চাঙ্গা হয়েছে। জিমি কিছু করবে না, ও কিছু করবে না, আমি বলছি ও করবে না। ভয় পেয়ে গেছে, ওকে ধরে নিচ্ছে না ভুল করে। ও ভেবেছে জিমি ধরেছে ওকে। হ্যাঁ সেটাই হবে, ও ভেবেছে জিমি ধরেছে। ওর মা ওই ভিতরে আছে, বেরিয়ে চলে গেছে ওর মা। জিমি জিমি ঘুরতে গেল, মা মুখটা দেখে কোথায় ঢুকিয়ে রেখেছে। কি হয়েছে? ভয় পেয়েছে, এসে দেখেছে জিমি ধরেছে। তুই কি করে ভাবলি জিমি ধরেছে? ও তুই আবার ভাবতে পারিস, তুইও ভাবতে পারিস, তোর কতটুকু মাথা তুই ভাবিস। ছাড় দেখি কি করে। কেন কিছু করবে না, দেখি না কি করছে। বান্ধবীর বাচ্চা রাখবি না তুই? তোর মা আছে, তোর মার কাছে দিয়ে আসছি। এই 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 শয়তান, তুই সবগুলোকে নিয়ে গেছিস, এটাকে নিয়ে যাসনি কেন?
হ্যাঁ বাচ্চাগুলো একবার দেখে আসি ওইদিকে আছে নাকি, তারপর স্নান করবো, আমার দেরি হয়ে যাচ্ছে অফিসে। যাবো কি? কোথায় জঙ্গলের ভেতর ঘুরে রেখে গেছে। পিঙ্কি ভেবেছে যে আমি কিছু বুঝতে পারবো না। এদিকে এদিকে আয় আয় এদিকে 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 আয় 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 3 4 5 6 ও আমরা 6টা আয় 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 এই দে এই দে এই দে আমি কি হয়েছে? যুদ্ধ নামলো না, ছেলে মেয়েগুলো এখন এখানটায় আছে, এনে রাখা হয়েছে। এগুলোকে জঙ্গলে ছিল, জঙ্গল থেকে নিয়ে এসে রাখলাম। একটা তো কেঁদেছে কালকে, মাঝরাতে এনে ঘরে রাখা হয়েছে। এই বাকিগুলোকে খেতে দিতে হবে। জিমি এটা শয়তান, 1 নম্বরের শয়তান। এর নিজে এখানে বসে আছে আর বাচ্চাগুলোকে কোথায় রেখে এসছে। এখন যাই আমি কাজ সারি, আমার অফিস যেতে হবে, দেরি হয়ে যাবে। ও হাঁটতেও পারছে না, ওর অবস্থা খারাপ। তো খাবে না, ওদের খিদে পায়। এবার এই মাছগুলোকে আমি চটপট একটু কেটে দিই। এগুলো বেশি কিছু না, শুধু পেটটুকু একটুখানি গাললেই হয়ে যাবে। তবে তার জন্য আমার বটি লাগবে। আর এই গায়ের যে হালকা আঁশগুলো আছে সেটাকে একটু ফুটোতলার মধ্যে ঘষলেই আঁশগুলো সব উঠে যাবে। আর কেননা বটিতে যদি এগুলো ঘষতে যাই তাহলে গায়ের মাংস উঠে যাবে মাছের। এই মাছ রান্নার ভিডিওটা আমি আলাদা করে নিয়েছি, তোমাদের আলাদা একটা ব্লগে আমি দিয়ে দেব, অবশ্যই তোমরা দেখে নিও। তো চলো তাহলে এবার আমি অফিস যাই। তো রাত্রিবেলা অফিস থেকে আসার সময় মানে সন্ধ্যাবেলা এসে এত খিদে পায়, তাই কি করলাম, আজকে একটা গোল পাউরুটি কিনে নিয়ে চলে আসলাম। এই গোল পাউরুটিগুলো খেতে ভীষণ ভালো লাগে, একটুখানি বাটার দিয়ে সেঁকে নিয়ে। আর মা ওইদিকে সিরিয়াল দেখছে, আর মেয়ে আমার জন্য একখানা কিটক্যাট রেখেছে দয়া করে। তো যাই হোক, সেটা খাবো, কারণ মেয়ে তো চকলেট রাখতেই চায় না। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।